ভাই রে, বেড়া মানুষকে নিজের কিডনি দিয়েও আটকে রাখা যায় না। সাভারের কলমা এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ৩৫ বছর বয়সী নারী উম্মে সাহেদিনা টুনি, যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন, তবে সেই স্বামী সুস্থ হয়ে উল্টা পরকীয়া ও অনলাইন জুয়ায় জড়িয়ে পড়লেন। শুধু তাই নয়, বরং স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে তিনি বসবাস করছেন। চিন্তা করেন ভাই অবস্থাটা। বেড়া মানুষকে কিডনি দিয়েও আটকে রাখা যায় না। আসলে যে পুরুষ ঘরে বিরিয়ানি রেখে রাস্তায় দাঁড়িয়ে বট খায়, তাকে শুধু কিডনি কেন, সিনা কলিজা সব দিয়ে দিলেও সে থাকবে না। আসলে এই সকল বেড়া মানুষদের নামে মামলা দিলে লাভ নেই। তাদের একমাত্র শাস্তি হলো আলুজোড়া কেটে শিলপাটায় রেখে থেতলে দেওয়া। তা না হলে জুনিয়র সাকিবের বইয়ের মতো জামাইকে লাল পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ময়না পাখি কেটে দেওয়া। তারপর লিঙ্গ ছাড়া সিংহ হয়ে যতই ঘুরে বেড়াক, পরকীয়া আর করতে পারবে না। এক ভিডিওতে দেখলাম সেই স্ত্রী সাংবাদিকদের বলছে, আমার শরীরে একটা অঙ্গ কেটে তাকে দিয়েছি, কারণ আমি তাকে ভালোবাসি। ভালোবাসার প্রমাণ আর কিভাবে দিতে হয় আমি জানি না। কিডনি দেওয়ার পর বিনিময়ে সে আমার সাথে যে ব্যবহারটা করে, আমি সেটা নিতে পারি না। চিন্তা করে দেখেছেন ভাই, কতটা কষ্ট পেলে একজন নারী মুখে হাসি রেখে এই কথাটা বলতে পারে? একদিন তো বাড়ি থেকেই বের করে দিল সেই স্বামী, যার কিনা তার স্ত্রীকে জীবনদাত্রী বলে সম্মান করা উচিত ছিল। এখন সে প্রেমিকার সঙ্গে দিব্যি আছে, আর টুনি দুঃসহ যন্ত্রণায় জীবন কাটাচ্ছেন। বিয়ের 2 বছরের মাথায় স্বামীর কিডনি সমস্যা ধরা পড়ে। ডাক্তার বলে দেয়, কিডনি না পেলে রোগী 6 মাসের বেশি বাঁচবে না। তখন স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। সবাই নিষেধ করার পরেও স্বামীকে কিডনি দিতে রাজি হয় এবং সকল আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে স্ত্রীর চিকিৎসার টাকা জোগাড় করে, যাতে স্বামী তার পাশে বেঁচে থাকে। স্ত্রীর এত স্যাক্রিফাইসের পর বিনিময়ে পেয়েছে চর আর থাপ্পড়। সেই স্ত্রী সাংবাদিকদের আরো বলেন, সবার অমতে গিয়ে আমি কিডনি দিয়েছিলাম। তার বিনিময়ে আমি একটা জিনিস চেয়েছিলাম, একটু ভালোবাসা আর একটু ভালো ব্যবহার। সোনা দানা হীরা আমি কখনোই আমার স্বামীর কাছে চাইনি। 12 ভাতারি জামানায়, যেখানে কিনা জামাইয়ের আগেই জাস্ট ফ্রেন্ড দেশ স্বাধীন করে ফেলে, সেখানে এমন সুন্দরী ও লয়াল বউ পাওয়ার পরেও অন্য বেডির দিকে মুখ বাড়াস কেমনে ভাই? কোথায় মাথায় তুলে রাজরানী করে রাখবি তা না, উল্টো শারীরিক করিস। এই ঘটনায় কেবল একজন পুরুষের নিষ্ঠুরতা নয়, সমাজের বিবেকও প্রশ্নবিদ্ধ হয়। কারণ এই দেশে এখনো এমন অনেক নারী রয়েছেন যারা ভালোবাসার টানে সবকিছু ত্যাগ করেন, অথচ বিনিময় পান শুধুই যন্ত্রণা। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এই মামলা টামলা করার কোনো দরকার নেই। যে কিডনি দিয়েছিল সেটা ফেরত নিয়ে নিক। কিডনি ফেরত নিয়ে নিলে জীবন নিয়েই টানাটানি শুরু হবে। তখন পরকীয়ার ভূত মাথা থেকে এমনিতেই নেমে যাবে, সাথে জুয়া খেলা চুলকানিও বন্ধ হয়ে যাবে। শুধু যে বেড়া মানুষ এমন করে তা না, আমাদের দেশে বেডি মানুষও এই কাজগুলো করে। বিশেষ করে প্রবাসে থাকা স্বামী স্ত্রীরা। স্বামী মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায়, সেই টাকা নিয়ে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। এরকম শত শত ঘটনা আমাদের দেশে ঘটে। স্বামী স্ত্রীর সফলতার পিছনে নিজের সবটা উজাড় করে দেয়, বিনিময় ধোঁকা ছাড়া কিছু পায় না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, নারী পুরুষ কখন কিসে আটকায় সেটা কেউ জানে না। কাউকে 2 হাত ভরে দিলেও আটকায় না, আর কেউ শূন্য পকেটেও আটকে যায়।